হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পার্ট 5 চমৎকার আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো মূলত আইডিওগ্রাম নিয়ে। অনেকে হয়তো বা আইডিওগ্রামটা টুকটাক ইউজ করেন, কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আপনি আইডিওগ্রামের অনেক কিছু বিষয় জানতে পারবেন। অনেকেই জানেন, হয়তো বা অনেকেই জানেন না। সাধারণত মিড জার্নি বা বিং এই টাইপের এআইগুলো টেক্সট বেস ডিজাইন খুব বেশি সুন্দর কিন্তু করতে পারে না। ভেক্টর বেস, ইমেজ বেস এই টাইপের ডিজাইনগুলো করে, কিন্তু টেক্সট বেস ডিজাইনগুলো খুব বেশি ভালো আউটপুট আসে না। টেক্সট বেস ডিজাইনের আউটপুটের জন্য আমরা আইডিওগ্রামটা ব্যবহার করে থাকি। এবং টি শার্ট ডিজাইন যারা করেন, মেন হলো টি শার্ট ডিজাইনার, তাদের আইডিয়া জেনারেটের একটা বিশাল জায়গা হলো আপনার আইডিওগ্রাম। তো এই আমার হলো স্ক্রিনে দেখতে পাবেন, আইডিওগ্রামে ঢুকবেন। আইডিওগ্রামে ঢোকার পরে কিভাবে কি করবেন, কোন জায়গা থেকে আপনার ওর প্রম্পটগুলো ভালোভাবে জেনারেট করতে পারবেন, কোন লেখাটা দিলে আপনি ভালো আউটপুট পাবেন, সব কিছু আজকের ভিডিওতে ডিটেলসে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, আমার সামনে দেখতে পাচ্ছেন আইডিওগ্রাম। তো এটা হলো প্রথমে যখন আসবেন আপনার গুগল দিয়ে সাইন আপ করতে বলবে। প্রথম কথা হলো আপনি আইডিওগ্রামে প্রতিদিন 25টা প্রম্পট দিতে পারবেন। এক একটা প্রম্পটে 4টা করে ডিজাইন তারা দিবে, মানে একটা কোয়ার্টসে আপনি 4টা ডিজাইনের আইডিয়া পাবেন। সেটা পোস্টার হোক বা যেটাই করবেন, 4টা ডিজাইনের আইডিয়া আপনি পাবেন। তো একটা মেইল দিয়ে 25টা হলে আপনি যদি আলাদা আলাদা মেইল চেঞ্জ ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি প্রতিদিন বহু ডিজাইন আইডিয়া পাবেন। প্রথম কথা হলো এখান থেকে এই ডিজাইন করে আপনি ওটা যে বিক্রি করতে পারবেন সরাসরি, এটা চিন্তা করা একদম বোকামি হবে। আপনার ডিজাইন আইডিয়া আসছেন, আপনি বেটার কিছু চাচ্ছেন, ফন্টগুলো কীভাবে সাজানো হয়, ভেক্টরগুলো কীভাবে সাজাই, এই জন্য আপনি আইডিওগ্রামটা বেশি বেশি ব্যবহার করবেন। ওকে, তো আমি আমার হলো এই পেজটা কেটে দিলাম, দিয়ে আমি আইডিওগ্রামে চলে আসলাম। আমাদের লগ ইন করা আছে একটা আইডিওগ্রাম, তো লগ ইন করা আছে। আমি আমার এই প্রোফাইলটা একটু যদি যাই, প্রোফাইলটা যাওয়ার পরে দেখেন এখানে 25 হলো প্রম্পট বাকি আছে এখনও। আমি বেশ কিছু ডিজাইন এখানে তৈরি করছি। আপনি চাইলে এই টাইপের ইমেজও কিন্তু এখানে তৈরি করা যায়। তো প্রথম কথা হলো আগে আপনাদেরকে ফলো করতে হবে। আমি যে জিনিসগুলো দেখাবো সেগুলো তো দেখবেন, কিন্তু অন্যরা কি করতেছে এগুলো ফলো করতে হবে। তো দেখেন আমরা এখানে মোটামুটি কিন্তু একটা ভালো আইডিয়া জেনারেট করা যায় যে আমি এই টেক্সট দিয়ে কী ডিজাইন করব, কী টাইপের টি শার্ট করবো। দেখেন আমার সুন্দর করে টেক্সটের প্যাটার্নও দিয়ে দিচ্ছে এবং আমার এখানে লেখাটা আছে। তো আমরা আইডিওগ্রামে লোগোতে ক্লিক করব, করার পরে আমরা যেটা করব সেটা হলো ট্রেন্ডি এবং রিসেন্ট, এবং আমি যাদের ফলো করে রাখছি তাদের হলো পোস্টগুলো এখানে থাকে আর কি। তো যাই হোক, আমি ট্রেন্ডিতে গেলাম। ট্রেন্ডিতে গেলে দেখেন মানুষজন কি তৈরি করতেছে, এখানে কিন্তু আপনি এই টাইপের ইমেজও তৈরি করতে পারবেন। এর প্রম্পটটা দেখেন এখানে ডিটেলসে লেখা আছে। আপনি এই প্রম্পটটা কপি করে এখানে ক্লিক করলে রিমেক করতে পারবেন, রিমিক্স, অথবা এইটা কপি করে এই যে এখানে 3 ডটে ক্লিক করে আপনি এখান থেকে কপি লিঙ্ক বা ডাউনলোড, কপি প্রম্পট করে আপনি এখানে দিয়ে কিন্তু প্রম্পট জেনারেট করতে পারবেন। তো আপনারা কি করবেন, আপনি যদি টি শার্ট ডিজাইন করবেন বা এই রিলেটেডের কিছু করবেন বা এরকম লাইন আর্টের কাজ করবেন, তাহলে আপনাকে কিন্তু আগে ওই প্রম্পটগুলো কিন্তু পড়তে হবে, অন্যরা কি করতেছে এই প্রম্পটগুলো কিন্তু আপনার দেখা দরকার। এটা হলো ফার্স্ট কাজ। এইখানে দেখেন আপনার হিউজ পরিমাণের জিনিসপত্র আছে। তো যারা টি শার্ট ডিজাইন টাইপের করতেছে আমি তাদেরকে এই যে এইটা টেক্সটটা কীভাবে তৈরি করছে, এটা কিভাবে তৈরি করছে, এগুলো দেখবেন। আর এখানে হলো রিসেন্টে আছে, এখান থেকে এসে অবশ্যই একটু ফলো করবেন যাদের কাজগুলো। সাপোজ এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর টেক্সট বেস কিন্তু করছে। এখন এই ডিজাইনটা করছে কি মডার্ন টেক্সট রিডিং হলো অ্যাপোস্ট্রফির ভিতরে বা কি বলে ইনভাইটেড কমার ভিতরে আই ডু মা টু বার্ন অফ দ্য ক্রেজি, এইটুকু টেক্সট দিয়ে সিম্পলি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, পোস্টার, ইলাস্ট্রেশন, সিনেমাটিক পোস্টার, টাইপোগ্রাফি এই টাইপের লিখছে। দেখেন সে সেইভাবে করে দিছে। এখন এই লেখাটা যদি আমি নিয়ে যদি এখানে পেস্ট করি, দেখবেন এখানে বেশ কিছু অপশন আছে, এইগুলো সবসময় ফলো করবেন। ফ্রিতে আপনি 25টা প্রম্পট দিতে পাচ্ছেন, পেইডে অল্প টাকায় কিনলে কিন্তু আরও হিউজ দিতে পারবেন। এখানে ভার্সন 2 ক্লিক থাকবে। টি শার্ট ডিজাইন হলে সবসময় 10:60 যে রেশিও এটা দিবেন, নট স্কোয়ার দিবেন, এটা ইউজ করবেন। এবং প্রাইভেট না, অবশ্যই পাবলিক থাকবে, কারণ অন্য একজন আপনার এটা দেখতে পারবে, কারণ আপনি এটা ফ্রি ইউজ করতেছেন যার কারণে। এখান থেকে আপনি দেখেন এখানে হিউজ পরিমাণের একটা স্টাইল আছে। আপনি এটা টাইপোগ্রাফি স্টাইলে চাচ্ছেন না ইলাস্ট্রেশন ভেক্টর বেস চাচ্ছেন, সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন। তো আমি এখানে হয়তোবা ইলাস্ট্রেশন আর টাইপোগ্রাফিকে উল্লেখ করে দিলাম, দিয়ে জেনারেট দিলাম। এটা হয়তোবা 10 থেকে 15 সেকেন্ড টাইম নিয়ে আপনাকে 4টা ভার্সন তৈরি করে দিবে। আমি ওটা চাইলে রিমেক করতে পারতাম,
কিন্তু আমি সেম জিনিসটা দিলাম, আমি কোনো কিছু চেঞ্জ করিনি। দেখেন আমাকে আরও একটু কিছু আইডিয়া দিচ্ছে। তো এটা তো গেল একদম র্যান্ডম জিনিস। এখন আমরা অ্যাডভান্স লেভেলের কীভাবে করব, ChatGPT-কে ইউজ করে আমরা কাজ করব। তার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে এই যে গিট মাইন্ডের এইটা কিন্তু থাকে, এর আগের পার্টগুলোতেও আছে, বিশেষ করে ইউটিউবের ডিসক্রিপশনে থাকে, ফেসবুকে থাকে না। ফেসবুকে ভিডিও লিঙ্ক দেওয়া থাকে, ওখান থেকে এসে দেখবেন। তো এখানে আসার পরে আপনি এই আইডিওগ্রাম পাবেন। আইডিওগ্রাম পাওয়ার পরে এই লিঙ্কে ক্লিক করবেন। করলে আমি ধরে ধরে কিছু প্রোফাইলের লিঙ্ক আপনাদেরকে দিয়ে রাখছি, যাতে সুবিধা হয় আপনাদেরকে দেখতে যে এই মানুষগুলো কিভাবে কাজ করতেছে বা তাদের প্রোফাইলে কি আছে। আপনি যদি এখানে আসেন তাহলে কিন্তু দেখবেন তাদের তৈরি করা বেশ কিছু ডিজাইন। কষ্ট করে এগুলো আপনাদের জন্য কালেক্ট করে করে দিছি। ভিডিওটা অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো দেখবেন, কাজে লাগবে। আর আমার নতুন এআইয়ের একটা ওয়ার্কশপ হবে, 10টা ক্লাস হবে, কিভাবে ডিজাইন তৈরি করে বিক্রি করে খাইতে পারেন, ফটোশপ ইলাস্ট্রেটর না জানলেও সেই বিষয়গুলো নিয়ে ডিটেলসে থাকবে। তো সেটা খুব দ্রুতই শুরু হবে। যাই হোক, এইখানে আমি র্যান্ডম কিছু প্রম রেখে দিছি। র্যান্ডম প্রম বলতে আপনি এইটাকে কপি করবেন, আপনি জাস্ট কি করবেন, আপনার হলো কোয়ার্সকে এখানে ইউজ করবেন। কিভাবে আমি তাও একটু দেখাই। সাপোজ আমি এখানে এটা পেস্ট করলাম, কি লেখা আছে, টি শার্ট ডিজাইন উইথ দ্য টেক্সট। দেখেন লেখা আছে সুন্দর করে, আপনি কিন্তু এটা পেয়ে যাবেন ফ্রিতেই। এখানে অনেকগুলো বিষয় উল্লেখ করে রাখছি। তো প্রথমে কি লিখলাম, টি শার্ট ডিজাইন উইথ দ্য টেক্সট, কোটেশনের ভিতরে লিখলাম আই ডু নট রিকমেন্ড টকিং টু মি হোয়েন আই অ্যাম ফ্লো। এবার উইথ এ কি ফায়ার বটম টুইংলিং বা টাইপোগ্রাফি ডিজাইন, এটা দিলাম। আমি এখান থেকে চাইলে কোনো স্টাইল আমি এখান থেকে দিব না, জাস্ট ইলাস্ট্রেশনটা দিব, দিয়ে আমি জেনারেট দিলাম। ওই টেক্সটের আমার একটা আইডিয়া চলে আসবে, দেখবেন একটা ভালো আইডিয়া এখানে দিয়ে দিবে। ওকে, এই যে দেখেন যে মানুষজন যারা হলো আগুনের এ নিয়ে নাচানাচি করে, তাদের টাইপের ডিজাইন দিছে। এখন এই জিনিসটা আমি যদি আবার তৈরি করতে যাই, আমি ইলাস্ট্রেশনের সাথে দিলাম কি টাইপোগ্রাফি, সিনেমেট্রিক। ওকে, পোস্টার দিব না, আমি এই কয়টাই রাখবো। আর হলো এই 3টাই রেখে আমি যদি আবার একটু রিক্রিয়েট করি, আপনি যখন স্টাইলটা ধরে ফেলবেন যে এই টাইপের স্টাইলে আমার ডিজাইনটা ভালো দিচ্ছে, আপনি কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এই যে দেখেন এখন কিন্তু আবার চেঞ্জ দিছে, আগের চেয়ে এখন কিন্তু আরও বেটার জিনিসটা দিছে, কারণ আমি ইলাস্ট্রেশন প্লাস টাইপোগ্রাফি দিয়েছিলাম যাতে যেন টেক্সটের ওপরে খেয়াল করে। এখন আপনি ঠিক এইভাবে করেই কিন্তু এখানে কিন্তু টেক্সটগুলো ঠিকঠাক নাই, বাট এই প্যাটার্নে কিন্তু ডিজাইনটা করে ফেলতে পারবেন। আপনার কিন্তু আর সারাদিন গুগল খুঁজে প্যাটার্নের চিন্তা করা লাগবে না, এটা কপিরাইটও হবে না, আপনি এই প্যাটার্নটা ইউজ করতে পারবেন ঝামেলামুক্ত ছাড়া। এটা গেল কি বললাম, র্যান্ডম। এইটা দেখেন টি শার্ট ডিজাইন উইথ ফিশিং ভেক্টর টেক্সট। আমি যদি নির্দিষ্ট করে, আমি এইখানে কিন্তু কোনো কিছু নির্দিষ্ট করিনি কোন টাইপের ভেক্টর ব্যবহার হবে, কিন্তু এইখানে ফিশিং ভেক্টর ব্যবহার করে দিছি। ভেক্টরের সাথে আমি ইলাস্ট্রেশন দিতে পারি। আপনি যখন আস্তে আস্তে এই জিনিসগুলো করতে করতে বুঝবেন, তখন আর বেশি প্যারা নিতে হবে না। ইলাস্ট্রেশন দিলাম, দ্য টেক্সট এই লেখাটা দিলাম, তারপরে লিখলাম কি টাইপোগ্রাফি ডিজাইন, ফিশিং উইথ টেক্সট ডিজাইন, টাইপোগ্রাফি, ইলাস্ট্রেশন। ওকে, ফ্যাশন আমার দরকার নেই, কনসেপ্ট আর্ট লিখে দিলাম। আমি এই 3টাকে রাখলাম, জেনারেট দিলাম। এটা তৈরি হতে থাকুক, আমি এরপরে চলে যাই। এটা হলো র্যান্ডম প্রম, এগুলো দিলেই আপনি টি শার্ট ডিজাইন পাবেন। কিন্তু এক্সট্রা অর্ডিনারি একটু ভালো টাইপের নেওয়ার জন্য কি করব সেটা একটু দেখাই। এখানে 60%, এই যে দেখেন কত সুন্দর করে আমার আইডিয়া দিয়ে দিচ্ছে যে ফিশটা কিভাবে ব্যবহার করব। আমরা অ্যাজ এ ডিজাইনার আমরা কিন্তু এই জায়গাগুলো এখন আমাদের চেঞ্জ করতে হবে, কিন্তু এই যে সাজানোটা এইটা আমার জন্য খুব সুন্দর করে দিয়ে দেয়। এরপরে চলে যাব হলো ChatGPT। এখানে আমি 2টা ফর্মুলা দিয়ে দিছি। এই যে হিয়ার ইজ ফর্মুলা ফর আইডিওগ্রাম প্রম, এ টি শার্ট ডিজাইন উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড সেইং টেক্সট। জাস্ট আমি এ দিয়ে টেক্সট লিখে দিলাম, ইন দ্য স্টাইল অফ দ্য স্টাইল প্লিজ রেসপন্স উইথ ইয়েস ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রম স্ট্রাকচার। মানে এটা হলো একটা স্ট্রাকচার। আপনি আইডিওগ্রামের কাছ থেকে যে জিনিসগুলো তৈরি করবেন, সেটা তৈরি করার জন্য আপনাকে আগে কিছু স্ট্রাকচার তৈরি করতে হবে। তো আপনি এটা লিখে যদি ChatGPT-কে বলেন, তাহলে সে অবশ্যই অ্যান্সার দিবে। আমি ChatGPT-তে চলে গেলাম,
চ্যাটজিপিটিতে গিয়ে আমি এখানে এটা নতুন নিয়ে আমি এটাকে দিলাম, ওকে বলছি যে তুমি যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলে আমাকে ইয়েস লিখো। ও কিন্তু ইয়েস লিখে দিচ্ছে। আপনারা সেম জিনিসটা কপি করে কি করবেন, চ্যাটজিপিটির কাছে যাবেন। এইবার দেখেন আমি তারপরে আরেকটা স্টাইল রাখছি, প্লিজ ক্রিয়েট 10 ডিফারেন্ট আইডিওগ্রাম ফ্রম ইউজ দ্য অ্যাবভ ফর্মুলা, প্লিজ ইউজ দ্য র্যান্ডম ফানি ফ্রেজ অর পান্স বলতে এমনি ওই বলতে হয় তাই বলি বা ফানি টাইপের এরকম কিছু। তো দ্য টেক্সট আমি কিন্তু কোটেশনে রাখছি, আমি টেক্সট দেইনি। অ্যান্ড র্যান্ডম আর্ট স্টাইল অর ডিসক্রাইব ওয়ার্ড দ্য স্টাইল। এখানে একটা জিনিস বুঝতে হবে, আমি র্যান্ডম বলছি, যদি র্যান্ডম বলি তাহলে ওর মতো করে বিভিন্ন টপিকের উপরে দিচ্ছে, ওকে। কিন্তু আমি এইখানে আবার দেখেন দুইটা জিনিস রেখে দিচ্ছি, একটু খেয়াল করেন। প্লিজ ক্রিয়েট 10 ডিফারেন্ট আইডিওগ্রাম ইউজিং দ্য ফর্মুলা, প্লিজ ইউজ র্যান্ডম ফানি ফ্রেজ অর পান্স ফর দ্য ডগ। আমি কিন্তু ডগ উল্লেখ করে দিছি, ঠিক আছে, যে নির্দিষ্ট ডগের উপরে হবে। আর স্টাইলটা আমরা দিয়ে দিলাম না, স্টাইল বলে দেয় চ্যাটজিপিটি। এই যে দেখেন, এই জিনিসটা আমরা অনেকেই জানি না, যার কারণে সমস্যা হয়। ডিজাইন করতে হলে আমি টি শার্ট ডিজাইন করব, কিন্তু আপনাকে কিন্তু স্টাইল জানতে হবে। এখানে দেখেন ভিনটেজ টাইপোগ্রাফি আছে, কার্টুন ইলাস্ট্রেশন আছে, হ্যান্ড ড্রয়িং স্ক্রিপ্ট আছে, পিকজেল আর্ট আছে, বিভিন্ন রকমের। এই যে পিকজেল আর্ট, ওয়াটার কালার পেন্টিং। আপনি যদি এই জিনিসটা দিয়ে দেন তাহলে কিন্তু ওই টাইপের জিনিস আসবে। আমি সেটাকে দেখাবো। আমি আবার এটাকে একটু আরেকটা নতুন কিছু নিলাম। এই যে নতুন নতুন কি দিচ্ছে, কোর্স দিচ্ছে। এই কোর্স দিয়ে এই জিনিসটা তৈরি করছে। এরপরে প্লেস আবার যদি আমি বলি আই অ্যাম অনলি, এই যে এখানে কী বলছিলাম, র্যান্ডম হলো ফানি ফ্রেজ। আমি র্যান্ডম ফানি ফ্রেজের জায়গায় আমি আমার ফ্রেজটা ইউজ করছি। দেখেন এই যে আমি আমার ফ্রেজটা ইউজ করছি, করে আমি আবার হলো আরেকটা দিলাম। ওর কাছ থেকে আমি বাইর করবো যে দেখে, এই যে দেখেন ওর সেম হলো কী বলে, কোয়ার্টসকে 10টা স্টাইল বলে দিছে, কোন কোন স্টাইলে করা যেতে পারে। তার মানে কি, আপনি যত বেশি ওর কাছে যাবেন, আপনি নতুন নতুন জিনিস দেবেন, তত বেশি ওর কাছে সুবিধা হবে। আমি বোঝার সুবিধার্থে কিছু জিনিস এই যে এইখান থেকে নিয়ে নিলাম। এই যে কোর্সটা, এই স্টাইলটা নিলাম। আপনি এখান থেকে নিলাম টি শার্ট ডিজাইন উইথ টেক্সট, আই অ্যাম অনলি টেকিং এ ডগ, স্টাইল অফ ভিনটেজ টাইপোগ্রাফি। এই যে দেখেন, আপনি যদি এই স্টাইলগুলো এখান থেকে নিয়ে নেন, আপনি ভিনটেজের জায়গায় অ্যাবস্ট্রাক্ট দিতে পারেন, মিনিমালিস্ট টাইপোগ্রাফি দিতে পারেন, মানে কি দিবেন এখান থেকে আছে, ফিউচারিস্টিক ডিজিটাল দিতে পারেন। আমি এখান থেকে নিলাম কি, টি শার্ট ডিজাইন লিখলাম, টেক্সট লিখলাম, স্টাইল অফ ভিনটেজ টাইপোগ্রাফি। আপনি এখানে একটু দিয়ে দিলাম। এখান থেকে স্টাইল আমি অবশ্যই দেখব। এখান থেকে ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি, পোস্টার দিব না, পোস্টার টাইপের আলাদা জিনিস, পোস্টারটা আলাদা ট্রাই করতে পারেন। আমি গ্রাফিটি দিলাম, জেনারেট দিলাম, ওর মতো জেনারেট হচ্ছে। এরপরে আরও দেখেন কয়েকটা এক্সাম্পল আছে, আপনারা জাস্ট কোয়ার্টসটা চেঞ্জ করে ইউজ করবেন, তাহলে স্টাইলগুলো একটু উল্লেখ করে দিবেন, তাহলে জিনিসটা আরও বেটার কিছু দিবে। এরপরে আবার একটা ফর্মুলা, হিয়ার ইজ এ ফর্মুলা ফর আইডিওগ্রাম, এই একটা 2D ফ্ল্যাট, এটা হলো ভেক্টরটা আরও সুন্দর দেয়। আপনারা এই ফর্মুলাটাই মারবেন, তারপরে হলো এই একটা ফর্মুলা দিবেন। আমি দেখেন এখানে স্লট 2D ফ্ল্যাট লিখছি। স্লটের জায়গায় আমি যদি লিখি, আমি এখানে লিখলাম হলো ক্যাট সাপোজ, ওকে। আমি এটাকে কপি করে নিই। আমি ওয়াটার কালার স্টাইল চাচ্ছি। এই যে দেখেন এটা চলে আসছে। এই যে দেখেন কত সুন্দর করে টাইপোগ্রাফি দিছে, কিন্তু আমি কিন্তু এখানে কোনো ভেক্টরের কথা বলি নাই। আবারও বলি, এখানে কিন্তু কোনো ভেক্টরের কথা বলি নাই। এই যে আই অ্যাম টু টেক ইট ডগ, এখন যদি ভেক্টরটা বলতাম তাহলে কি করতে হতো, ওই যে প্রথম দিকে আছে, এই যে এইটা কপি করে আমি এখান দিতাম কি, এখান থেকে এইটা দিয়ে দিতাম, টি শার্ট ডিজাইন উইথ ডগ ভেক্টর ইলাস্ট্রেশন দ্য টেক্সট ডগ, ওকে। আবার এখানে লিখে দিতাম ভিনটেজ টাইপোগ্রাফি দিছি, ওকে, ভিনটেজ টাইপোগ্রাফি, কমা ডগ ভেক্টর, কমা, ব্যাস এতটুকু থাকলেই হবে। আবার এখানে ইলাস্ট্রেশন টাইপোগ্রাফি রাখলাম, জেনারেট দিলাম। মানে আপনার দরকার যেটা সেটাকে আপনাকে ওর বুঝাই দিতে হবে, ওকে। এটা আসলো এই স্লতের, এইটা একটু নিই।
ওকে, এই যে দেখেন এখন ডগের বিভিন্ন এলিমেন্ট দিয়ে কিন্তু এই যে দেখেন ডগের এলিমেন্ট বা ডগ টাইপের জিনিস দিয়ে, সত্য কথা বলতে এটা হলো একটা এআই, এখনও কাজ চলতেছে, এরা আপডেট করবে। এখান থেকে হয়তো বা 6 মাস পরে এমন হবে যে আমি যা চাচ্ছি ওটাই পাবো, কিন্তু এখন আমার আইডিয়াটা কিন্তু দিচ্ছে। এখন আপনি দেখেন আগের চেয়ে কিন্তু আমার এটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। ফন্টগুলোও কিছুটা কিন্তু আইডিয়া পাওয়া যায় যে এই টাইপের ফন্টগুলো চলবে, ডগের ভিতরে কি কাজ করা যেতে পারে, বা ডগটা এখানে দিল, ডগ ভালো না হোক আইডিয়া তো পাইলাম। এবার এখানে একটা দিলাম কি স্লট 2D ফ্ল্যাট ইলাস্ট্রেশন। আগে যেটা করছিলাম ওই জায়গায়ও কিন্তু এটা সেম জিনিসটা লিখতে পারতাম, এই 2D ফ্ল্যাট ইলাস্ট্রেশন আমি দিতে পারতাম, বাট এখানে লিখলাম আমি ডগ লিখলাম, ডগ 2D ফ্ল্যাট ইলাস্ট্রেশন টি শার্ট ডিজাইন উইথ দ্য টেক্সট সেইং লেজি ফাংশন স্টাইল অফ ওয়াটার কালার দিয়ে দিলাম। ওকে, আমি গিয়ে এইখান থেকে আমি গ্রাফিটিটা তুলে দিলাম, কারণ আমার ওটা দরকার নেই, আমার ইলাস্ট্রেশনের টাইপোগ্রাফি দরকার। ও ওয়াটার কালারের উপরে বেস করে কিছুটা ওয়াটার কালার থাকবে আর কিছুটা মডার্ন দিয়ে একটা আইডিয়া দেবে। এই যে দেখেন, এই যে একটা আইডিয়া কিন্তু দিয়ে দিছে। এখন এইটা যত বেশি আপনি চেঞ্জ করবেন, 2D ফ্ল্যাট না দিয়ে যদি আপনি ভেক্টর দিতেন, এই যেমন আগেই লিখছিলাম, এই যে একটু আগেই যেটা করতেছিলাম, এইটা দেবো আমি। ওকে, আমি একটু ভিডিওটা লং করতেছি এই কারণে যাতে আপনারা ক্লিয়ার বুঝেন। আমি যে শিটটা দিচ্ছি ওই শিটের থেকে ChatGPT দিয়ে নিজে নিজে কিছু বাইর করেন, করে এখানে ইউজ করেন, কারণ আমি চাইলে 30 সেকেন্ডেও এই সাইটের ভিডিও বানিয়ে দিতে পারতাম, 1 মিনিটও ভিডিও বানানো কিন্তু হয়ে যেত। ওকে, টি শার্ট ডিজাইন উইথ ডগ, আমি এখানে দিলাম ডগ ভেক্টর দ্য সেইং। ওকে, দেন আমি ওয়াটার কালার দ্য স্টাইল অফ ভিনটেজ ডগ ভেক্টর ডগ ইলাস্ট্রেশন, ব্যাস আমি এটাকে দিয়ে দিলাম, ওর মতো ক্রিয়েট হোক। এখন এটা তো গেল, একদম লাস্টের দিকে আসেন আপনি ভিনটেজ সানসেট। দেখেন আমি একটা ভিনটেজ সানসেটের যে ডিজাইনগুলো সেগুলো যদি একদম পারফেক্টভাবে করতে চান তাহলে কি করতে হবে একটু দেখে নেন। ভিনটেজ টি শার্ট ডিজাইন, ভিনটেজ রেট্রো সানসেট, এখানে ডিটেলস লেখা আছে। আপনি যদি কোনো টেক্সট দিতে চান জাস্ট কোটেশনের ভিতরে টেক্সটটা দিয়ে দিবেন, আপনার এটা চলে আসবে। আমি এই লেখাটা কপি করলাম, এটা চলে আসুক। এই যে দেখেন, জাস্ট আগে ছিল কি আপনার টেক্সট বেস ডগ খুব বেশি ভালো ছিল না, সেম ডিজাইনটা আমি যখনই এখানে লেখাই চেঞ্জ করতেছি, এখান থেকে স্টাইল চেঞ্জ করতেছি, তখনই দেখেন কত সুন্দর করে আমাকে স্টাইলটা দিয়ে দিচ্ছে, দেখছেন? তার মানে কি আপনাকে তো বুঝতে হবে যে টেক্সটটা আমি কিভাবে প্রোভাইড করব, এখানে স্টাইলগুলো আসলে কী নিব কি না। যদি সেইটুকু না বুঝেন তাহলে অবশ্যই আপনার হবে না। তো যাই হোক, আমি এই দুইটাকে দিলাম, দিয়ে আমি জেনারেটে ক্লিক করলাম। দেখেন ভিনটেজ সানসেটটা কিভাবে তৈরি হয়ে যায়। এরপরে আমি আজকে আমাদের এক ডিজাইনারটা হলো ডিজাইন আইডিয়া পাচ্ছিল না, তার টেক্সটটা ছিল এইটুকু, এই এত বড় টেক্সট ছিল কিন্তু ডিজাইন আইডিয়া পাচ্ছিল না। আমি সেম এই লেখাটুকু লিখলাম, এই যে দেখেন 2D ফ্ল্যাট ইলাস্ট্রেশন টি শার্ট ডিজাইন উইথ টেক্সট, এই হলো লেখা, তারপরে কোয়েল বা কুইল পাখি যেটা আমরা বলি, কোয়েল বা কুইল পাখি ভেক্টর ইলাস্ট্রেশন টাইপোগ্রাফি, এই লেখাটা দিয়েছিলাম। আউটপুটটা আমি দেখাচ্ছি, এই যে দেখেন এটা হলো ভিনটেজ টাইপের ডিজাইন, ডগ ক্যাট আপনি যেটা বসাবেন সেই স্টাইল কত সুন্দর করে দিচ্ছে। তাহলে অ্যাজ এ ডিজাইনার এইগুলোকে আরও একটু ইমপ্রুভ আমরা করতে পারবো, কিন্তু আইডিয়াটা এখান থেকে পাবো। আমি যদি আমার প্রোফাইলে চলে যাই, ওকে, এই যে দেখেন এটা ওপেন করলাম, এখানে 4টা আছে, এই যে অনেক সুন্দর সুন্দর আইডিয়া কিন্তু ডিজাইনটা এখান থেকে দিয়ে দিছে। তো এইবার এই স্টাইলে ডিজাইন করতে আপনার কিন্তু আধা ঘন্টাও লাগবে না একটা ডিজাইন শেষ করতে। তো এই ছিল আজকের ভিডিও, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, ChatGPT ইউজ করে বাইর করবেন। আপনার ইউটিউবে ভিডিওটা অবশ্যই দেখে নিয়ে এই লিস্টগুলো দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।